আমরা যে রেলওয়ে এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য যে সিরিজ চালু করেছিলাম, আজকে তার 10 নম্বর ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে ভারতীয় রেল বিভাগ অর্থাৎ আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডির একটি গুরুত্বপূর্ণ টপিক ভারতীয় রেল বিভাগের 1 থেকে 25টা প্রশ্ন আলোচনা করব। ভারতীয় রেল বিভাগের টোটাল আমরা 100টা প্রশ্ন 4টা ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আজকে তার প্রথম ভিডিও। তো চলো দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, ভারতের প্রথম রেলপথ কোথায় স্থাপিত হয়? তো অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করবে এবং পরে অ্যান্সার দেবে। তো ভারতীয় প্রথম রেল পথ স্থাপন করা হয়েছিল মুম্বাই টু থানে। 16 এপ্রিল 1853 সালে মুম্বাই টু থানে প্রায় 34 কিলোমিটার রাস্তা ভারতের প্রথম রেল যাত্রীবাহী ট্রেন চালু হয়। পরবর্তী প্রশ্ন হলো, ভারতীয় রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ভারতীয় রেলের সদর দপ্তর অবস্থিত দিল্লিতে। রেল মন্ত্রকের নিয়ন্ত্রণাধীনে ভারতীয় রেলের সদর দপ্তর ভারতের রাজধানী নিউ দিল্লিতে অবস্থিত। নেক্সট প্রশ্ন হলো, ভারতের সবচাইতে দীর্ঘ রেলপথ কোনটি? তো ভারতের সবচাইতে দীর্ঘতম রেলপথ হচ্ছে ডিব্রুগড় টু কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস। বিবেক এক্সপ্রেস ভারতের দীর্ঘতম রেলপথ, যার দৈর্ঘ্য প্রায় 4286 কিলোমিটার। নেক্সট প্রশ্ন হলো, ভারতীয় রেলের মোট কয়টি জোন আছে? তো ভারতীয় রেলের মোট 18টি জোন আছে। ভারতীয় রেল বর্তমানে 18টি জোনে বিভক্ত এবং প্রতিটি জোনের নিজস্ব করে সদর দপ্তর আছে। পরবর্তী প্রশ্ন হলো, পূর্ব রেল জোনের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো পূর্ব রেল জোনের ইস্টার্ন রেলওয়ের সদর দপ্তর অবস্থিত কলকাতায়। পূর্ব রেল অর্থাৎ ইস্টার্ন রেলওয়ের জোনের সদর দপ্তর অবস্থিত কলকাতায়, যেটা ফেয়ারলি প্রেসে অবস্থিত। পরবর্তী প্রশ্ন হলো, ভারতীয় রেলের জোনাল রেলওয়ে ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো ভারতীয় রেলের যে জোনাল রেলওয়ে ট্রেনিং ইনস্টিটিউট সেটা গাজিয়াবাদে অবস্থিত। গাজিয়াবাদে যা রেলকর্মীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। নেক্সট প্রশ্ন হলো, ভারতীয় রেলের প্রতীক কী ভিত্তিতে তৈরি? তো ভারতীয় রেলের প্রতীক অশোক স্তম্ভর ভিত্তিতে তৈরি। ভারতীয় রেল প্রতীক ভারতীয় জাতীয় প্রতীক অশোক স্তম্ভের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। নেক্সট প্রশ্ন হলো, ভারতীয় রেলের দ্রুততম ট্রেন কোনটি? তো ভারতের রেল দ্রুততম ট্রেন হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারত এক্সপ্রেস ভারতের সবচাইতে দ্রুতগামী ট্রেনগুলির একটি, যার গতিবেগ ঘন্টায় 180 কিলোমিটার। ভারতীয় রেলের মালগাড়ি পরিবহনের জন্য কোন সংস্থা কাজ করে? তো ভারতীয় রেলের মালগাড়ি পরিবহনের জন্য ডিএফসিসিআইএল সংস্থা কাজ করে। ডিএফসিসিআই মালগাড়ির আলাদা আলাদা করিডোর নির্মাণ করে এবং পরিচালনার জন্য এরা কাজ করে। প্রশ্ন হলো, ভারতীয় রেলের ই টিকিটিং সেবা কোন সংস্থা পরিচালনা করেন? তো ভারতীয় রেলের ই টিকিটিং সেবা প্রদান করেন আইআরসিটিসি। আইআরসিটিসি ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন ই টিকিট ক্যাটারিং এবং ট্যুরিজম পরিষেবা প্রদান করে থাকে। ভারতীয় রেলের অ্যাকাউন্টেন্টস সার্ভিস কী ধরনের কাজ করে? তো ভারতীয় রেলের যে আরএএস অর্থাৎ অ্যাকাউন্ট সার্ভিস, রেলওয়ে অ্যাকাউন্ট সার্ভিস, তারা হিসাব এবং অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। আরএ অফিসার ভারতীয় রেলের হিসাব, বাজেট এবং অর্থনৈতিক দায়িত্ব সংক্রান্ত কাজ পরিচালনা করে। নেক্সট প্রশ্ন হলো, কোন রেল জোনের গোল্ডেন চতুর্ভুজ প্রকল্পের অন্তর্ভুক্ত নয়? গোল্ডেন চতুর্ভুজ প্রকল্পের অন্তর্ভুক্ত নয় উত্তর পূর্ব রেলওয়ে। ভারতের উত্তর পূর্ব রেলওয়ে গোল্ডেন চতুর্ভুজের প্রকল্পের অন্তর্ভুক্ত নয়। গোল্ডেন চতুর্ভুজ প্রকল্পে 4টি মেট্রো শহর যেমন দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতাকে সংযুক্ত করা হয়, কিন্তু উত্তর পূর্ব রেলওয়েকে সংযুক্ত করা হয়নি এই গোল্ডেন চতুর্ভুজ প্রকল্পে। পরবর্তী প্রশ্ন হলো, ভারতীয় রেলের সবচাইতে ব্যস্ত রেল স্টেশন কোনটি? ভারতীয় রেলের সবচাইতে ব্যস্ত রেল স্টেশন হাওড়া জংশন। এই হাওড়া জংশনে প্রতিদিন শতাধিক ট্রেন আসে এবং যাত্রীর সংখ্যা সর্বাধিক, তাই এই হাওড়া স্টেশনকে সবচাইতে ব্যস্ত রেল স্টেশন বলা হয়ে থাকে। ভারতীয় কোন জোন সর্ববৃহৎ আয়তনের? তো ভারতীয় সর্ববৃহৎ আয়তনের জোন হচ্ছে উত্তর রেল। উত্তর রেল বা নর্দার্ন রেলওয়ে হলো সবচাইতে বড় রেল জোন, যেটা 5টি রাজ্যের কভার করে থাকে। পরবর্তী প্রশ্ন হলো, ভারতীয় রেলের মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অধীনে কোন আধুনিক ট্রেন তৈরি করা হয়েছে? তো ভারতীয় রেলওয়ের মেক ইন ইন্ডিয়া অধীনে বন্দে ভারত এক্সপ্রেস রেলওয়েকে তৈরি করা হয়েছে। বন্দে ভারত এক্সপ্রেস সম্পূর্ণভাবে ভারতীয় প্রযুক্তি, আধুনিক এবং সেমি হাই স্পিড একটি ট্রেন। পরবর্তী প্রশ্ন হলো, ভারতীয় রেলের প্রথম মহিলা ড্রাইভারের নাম কী ছিল? তো ভারতীয় রেলের প্রথম মহিলা ড্রাইভারের নাম ছিল সুরেখা যাদব। সুরেখা যাদবই ভারতের প্রথম এশিয়ার প্রথম মহিলা যিনি ট্রেন ড্রাইভার হিসেবে নিযুক্ত হন 1988 সালে। নেক্সট প্রশ্ন হলো, ইন্ডিয়ান রেলওয়ে ইনস্টিটিউশন অফ সিভিল ইঞ্জিনিয়ারিং কোথায় অবস্থিত? তো ইন্ডিয়ান রেলওয়ে ইনস্টিটিউশন অফ সিভিল ইঞ্জিনিয়ারিং অবস্থিত ভারতের পুনেতে। এটি সিভিল ইঞ্জিনিয়ারিং প্রশিক্ষণের জন্য বিশেষ একটি রেল ইনস্টিটিউট। রেল স্টেশনের প্ল্যাটফর্ম টিকিটের প্রচলন কেন করা হয়? রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের টিকিটের প্রচলন করা হয়েছিল যাতে আয়ের একটি উৎস হিসাবে প্ল্যাটফর্মের টিকিট বিক্রি করে অতিরিক্ত রাজস্ব অর্জন করার জন্য রেল ব্যবস্থা এই প্ল্যাটফর্ম টিকিটের ব্যবস্থা করেছিলেন। পরবর্তী প্রশ্ন হলো, ভারতীয় রেলের কোন বছর সম্পূর্ণরূপে বিদ্যুৎ চালিত হওয়ার লক্ষ্য দিয়েছে? তো ভারতীয় রেল ব্যবস্থা সম্পূর্ণরূপে বিদ্যুৎ চালিত করার যে লক্ষ্য সেটা 2030 পর্যন্ত নির্ধারিত করা হয়েছে। ভারতীয় রেল 2030 সালের মধ্যে সম্পূর্ণরূপে বিদ্যুৎ চালিত এবং কার্বন নিরপেক্ষ হওয়ার লক্ষ্য
নিয়েছে। নেক্সট প্রশ্ন হলো কোন ট্রেনটি ভারতীয় রেলের প্রথম বায়োভিত্তিক বা বায়ো টয়লেট ট্রেন? তো ভারতের বায়ো টয়লেট যুক্ত ট্রেন হলো দুন এক্সপ্রেস। দুন এক্সপ্রেস ছিল প্রথম ট্রেন যেখানে বায়ো টয়লেট যুক্ত করা হয়। পরবর্তী প্রশ্ন হলো রেলযাত্রীদের খাবার সরবরাহের জন্য কোন অ্যাপ আইআরসিটিসি চালু করেছিলেন? সেটা হচ্ছে ই ক্যাটারিং। আইআরসিটিসি ই ক্যাটারিং অ্যাপের মাধ্যমে ভারতীয় ট্রেন যাত্রীদের খাবারের অর্ডার করতে পারেন। পরবর্তী প্রশ্ন হলো ভারতীয় রেলের কত শতাংশ বিদ্যুৎ পুনর্বিকিরণের যোগ্য শক্তি থেকে সংগ্রহের প্রকল্প করেছেন? সেটা হচ্ছে ভারতীয় রেল প্রায় 50% বিদ্যুৎকে পুনর্বিকিরণযোগ্য শক্তি সরবরাহের প্রকল্প করেছেন। 2030 সালের মধ্যে ভারতীয় রেল তাদের বিদ্যুৎ চাহিদা 50% পুনর্বিকিরণযোগ্য উৎস থেকে নেওয়ার প্রকল্প করেছেন। নেক্সট প্রশ্ন হলো নতুন ভারত রেলপথ কোন প্রকল্পের অংশ? নতুন ভারতের যে রেলপথ তৈরি করা হয়েছে সেটা আত্মনির্ভর ভারত এর প্রকল্পের অংশ। আত্মনির্ভর ভারতের অধীনে রেলের আধুনিকরণ এবং প্রযুক্তিগত উন্নয়ন করা হচ্ছে। পরবর্তী প্রশ্ন হলো ভারতীয় রেল বছরে প্রায় কত কোটি যাত্রী পরিবহন করে? তো ভারতে প্রায় 850 থেকে 900 কোটি যাত্রী ভারতীয় রেলে পরিবহন করে। এটার উত্তর হয়ে যাবে অপশন ডি। আজকে লাস্ট প্রশ্ন হলো ভারতীয় রেলের অর্ধবর্ষ শুরু হয় কবে? তো ভারতীয় রেলের যে অর্ধবর্ষ শুরু হয় সেটা এপ্রিল মাস থেকে। ভারতীয় অন্যান্য সরকারি সংস্থার মতো রেলের অর্ধবর্ষ এপ্রিল থেকে শুরু হয় আর শেষ হয় 31শে মার্চ পর্যন্ত চলে। এই ছিল ভারতীয় রেল বিভাগের 1 থেকে 25টা প্রশ্ন। পরবর্তী ভিডিওতে আমরা 26 থেকে 50 পর্যন্ত আলোচনা করব। তো আজকের ভিডিওতে পর্যন্ত দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, বাই বাই।